শোন বেটা, তোর সাথে আমার কয়েকটা খুব জরুরি কথা আছে। হ্যাঁ মাসি বলো না। মাসি দাদা ভাইকে দেখছি না, কোথায় ও? আরে তোর দাদা ভাইয়ের কথা ছাড় তো, ও সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়, ওর আর কাম কাজ কি আছে বল। এটা কিন্তু একটা প্রবলেম জানো তো মাসি, ওর না এর মধ্যে কোনো একটা কাজে ঢুকে যাওয়া উচিত, নইলে মাথায় আজে বাজে চিন্তা ঘুরে বেড়াবে। ওর কথা তোকে ভাবতে হবে না। দেখ, ও এদিক ওদিক ঘুরে বেড়াবে, সারা জীবন এভাবেই চলে যাবে। ভগবান যদি চায় তাহলে কোনো কাম কাজ করবে। এখন তোর ব্যাপারে কিছু কথা বলতে চাই আমি। হ্যাঁ বলো মাসি। শোন সূর্য, এই যে তুই মেয়েটাকে বিয়ে করছিস না, কি নাম, কোয়েল, ওরা কিন্তু ভেবেই নিয়েছে ওরা তোকে ঘর জামাই বানাবে। তোর তো তিন কুলে কেউ নেই, ভালো কাম কাজ করিস, দেখতে শুনতেও ভালো আছে, তোকে তোকে বুঝিয়ে সুঝিয়ে ওই মেয়েকে তোর গলায় ডেলে ওই বাড়িতে তোকে ঘর জামাই করে দেবে। মাসি কি কথা বলছো এসব তুমি? শোন সূর্য, আমি যা বলছি না সব ঠিকই বলছি। আরে তুই একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবি, তার জন্য তো জিনিসপত্র সব লাগবে নাকি? খাট লাগবে, আলমারি লাগবে, সোফা লাগবে, কম জিনিস লাগে এই সংসার সাজাতে? আর তোর তো এই ছোট একটা বাড়ি, কোথায় কি রাখবি কিছু ভেবেছিস? এটা তুই তোর জবা সেনগুপ্তকে বলেছিস তো? ওই মুখে বলে দিলেই সুখে সংসার করবে, সুখে সংসার হয় না। সুখে থাকার জন্য না যা যা দরকার তার ব্যবস্থাও করতে হয়। না হলে তো শুনেছিস ওই কাহাবত, বিয়ের পর ওই সুখ না জ্বালা দিয়ে পালিয়ে যাবে তোর। আর তুই যদি বলতে না পারিস তাহলে আমায় বল, আমি বলে দিচ্ছি। মাসি তুমি সব কি বলছো? আজকাল কোনো সভ্য মানুষ এইসব দেনা পাওনার কথা বলে নাকি বলো তো? তাছাড়া কোয়েলকে আমি ভালোবেসে বিয়ে করছি, আমাদের মধ্যে মতের খুব মিল, ওর সঙ্গে আমার সম্পর্কটা খুব ভালো। এইসব দেনা পাওনার মতন বিশ্রীর ব্যাপারে আমরা বিশ্বাস করি না, আর সাপোর্টও করি না। এইসব কথা কিন্তু তুমি ভুলেও ওই বাড়ির কাউকে বলবে না। আরে শোন শোন, তোরা এখনকার মডার্ন ছেলে হতে পারিস, কিন্তু বিয়ের যে নিয়ম কানুন আছে না, ওটা মেনে চলতে হবে তোকে। আরে এই শাদিতে কি কি দিচ্ছে, কত ভরি গয়না দিচ্ছে, এসব নিয়ে কথা না বললে কি বিয়ে হয়? আর ওরা যদি ভদ্রলোক হয়, অন্য কিছু উদ্দেশ্য না থেকে থাকে, তাহলে দেখবি ঠিক এসব কথা বলবে। আরে দেখ, শাদিকে বাদ যেসব জিনিস নিয়ে সমস্যা হতে পারে না, সেগুলো আগেই বলে নিতে হয়। আর ওরা যদি এটা বুঝে থাকে তোর বাপ মা নেই, তুই কিছু বুঝিস না, তোকে উল্টো পাল্টা বুঝিয়ে ওই মেয়েকে এ বাড়িতে পার করে দেবে, তাহলে কিন্তু ওরা খুব ভুল করছে। শুন সূর্য, ওরা কিন্তু ঠিক এটাই ভেবেছিল, আমরা চলে আসাতে না ওদের অনেক প্রবলেম হয়ে গেছে। ওরা না আমাদের এখন তাড়িয়ে দিতে চাইবে। কেন বলতো? তোর মাথায় যেন আমরা কোনো বুদ্ধি দিতে না পারি। তারপর কি করবে? ওরা একতরফা নিজেদের মতেই বিয়েটা দিয়ে দেবে। মাসি তুমি এসব কি বলছো বলো তো? আর কাউকে না হোক, তুমি তো জবা ম্যাডামকে চেনো, উনি ভীষণ ভালো মানুষ। উনি কারোর ঘাড়ে জোর করে নিজের মেয়েকে ঝুলিয়ে দেবে না, কখনোই না। কারণ উনি জানেন এটা করলে ওনার মেয়ে ভালো থাকবে না, আর উনি সব জেনে বুঝেই বিয়েতে রাজি হয়েছে। আর তাছাড়া আমি তো কম টাকা রোজগার করি না, একজন লয়ার হিসাবে আমি যথেষ্ট টাকা রোজগার করি। আর আমি কোয়েলকে খুব সুখে রাখবো, খুব ভালো রাখবো। সুখে রাখবি? কোথায় রাখবি? এই বাড়িতে? একবার রেখে দেখ, বিয়ের পর দিন থেকেই ওই মেয়ে নাক কোচকাতে শুরু করবে, বলবে এ পায়রার মতো ছোট ঘর, এখানে কি থাকা যায়, কত অসুবিধে। তখন তোর ওই জবা সেনগুপ্ত এসে তোকে কি বলবে? বাবা, আমার মেয়েকে তো আমি এত বড় করে মানুষ করেছি,
তুমি চলো আমার বাড়িতে, তোকে ঘর জামাই করে রাখবে। আর তোর মতো মাথা মোটা ছেলের না ঘর জামাই হয়ে থাকাই উচিত। এখন আবার এই অসময় কে এলো? একবার দেখ তো বেটা, তোর দাদা ভাই এসছে বোধহয়। হ্যাঁ মাসি, দেখছি। আপনারা? হ্যাঁ, আসলে তোমাকে ফোনে পাচ্ছিলাম না, আর কয়েকটা বিষয় একটু আলোচনা করার ছিল, তাই ভাবলাম চলে আসি। অসুবিধা ফেললাম নাকি? না না, অসুবিধে কেন হবে? আপনারা এসছেন, দারুণ ব্যাপার তো। দাঁড়িয়ে আছেন কেন? বাইরে, ভেতরে আসুন। ও, আপনিও এখানেই আছেন দেখছি দিদি। আপনি কি ভেবেছিলেন আমি থাকবো না? আরে বাবা, আমি সূর্যর গার্জেন, এত দূর থেকে তো এসেছি এই বিয়ের জন্যে। বিয়ে না দিয়ে কি চলে যাব? আমি হয়তো না থাকলে আপনাদের হয়তো সুবিধেই হতো। ও মা, আপনি এভাবে বলছেন কেন? আপনি না থাকলে সুবিধা হতো এরকম কথাই আপনি ভাবছেন কেন? আপনারা এসেছেন, এটা তো খুব ভালো কথা। আর সত্যি তো, বিয়েতে ছেলের বাড়ি কেউ থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, সেটা ভালো দেখায় নাকি? আমরা তো জানতামই না যে সূর্যর মাসি। আছে, মাসির ছেলে আছে, আপনারা এসেছেন, সেটা তো খুব ভালো হয়েছে। না হলে তো আমরা ভেবেছিলাম যে আমাদেরকেই দুবারিতে ভাগাভাগি করে বিয়েটা দিতে হবে। ইনফ্যাক্ট আমরা তো প্ল্যানিংও করে নিয়েছিলাম যে আমার ছোট ননদ আর বড় ননদ সূর্যের বাড়িতে থেকে বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করবে, তারপরে বরের সাথে আবার আমাদের বাড়িতে যাবে। আপনারা এখন এসে গেছেন, সেটা তো খুব ভালো কথা। আমাদের অসুবিধা হবে এরকম আপনি কেন বলছেন? শুনুন, বলছি অনেক কারণ আছে। যেভাবে বিয়েটা হচ্ছে সেভাবে বিয়েটা হয় না। আপনার হয়তো সেভাবে বিয়ে হয়নি, কিন্তু আশেপাশের বাড়িতে তো আপনি দেখেছেন কিভাবে বিয়ে হয়। দেখুন, কথাটা আপনি অন্যভাবে নেবেন না। আমরা দেখছি কি আপনারা সব একা একাই সব বিয়ে ঠিক করে নিচ্ছেন। আরে ছেলের বাড়িরও তো কোনো মত থাকবে, নিয়ম কানুন থাকবে, দেনা পাওনার কথা থাকবে। মাসি, তুমি এসব কি বলছো? প্লিজ চুপ করো। আরে লড়কা, কেন চুপ করবো রে? তুই চুপ কর। তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। হ্যাঁ সূর্য, প্লিজ তুমি চুপ করো না, এখানে বড়রা কথা বলছে তো। আর উনি তো অন্যায় কিছু বলেননি। আপনি বলুন দিদি, আপনার যা বলতে ইচ্ছে করছে আপনি মন খুলে কথা বলুন, কোনো অসুবিধা নেই। এ হলো বুদ্ধিমানের মতো কথা। দেখুন, আমাদের ছেলে তো আর ফেলে দেওয়ার মতো ছেলে নয়। ওয়াকালতি পড়েছে, এই অল্প বয়সে এত নাম করেছে। আরে বাবা, আপনি তো ওয়াকিল ছিলেন, তারপরে জজ হলেন, আপনি তো জানেন ওর ভ্যালু। আপনার মেয়ের সাথে বিয়ে দেওয়ার আগে ওর ভ্যালুটা তোকে বুঝিয়ে দিতে হবে। আরে বাবা, ওর দামটা তোকে দিতে হবে, তাই না ম্যাডাম? সূর্যর কত দাম রেখেছেন আপনারা? বিয়েটা বুঝি ছেলে মেয়ের দরদাম যাচাই করে হয়? পাত্রর স্বভাব, চরিত্র, ভালোবাসা, আবেগ, তার কোনো ক্যাশ ভ্যালু হয় বুঝি? কই সূর্য, সব মিলিয়ে তোমার কত ক্যাশ ভ্যালু তুমি তো আগে কোনোদিনও আমাকে বলনি। তোমার স্বভাব চরিত্রের দাম কত, ক্যারিয়ারের দাম কত, বাকি ভালোবাসার দাম কত, এগুলো আগে কোনোদিন হিসাব করেছো? মা, যদি এসবই হয় তাহলে কিন্তু কোয়েল, তুই এতটা রেগে যাচ্ছিস কেন? রেগে যাচ্ছি কেন? তুমি তুমি এটা কি জিজ্ঞেস করছো? উনি কি বলছেন তুমি বুঝতে পারছো? সূর্য কিন্তু আগে কোনোদিনও আমাকে এইসব কথা বলেনি। কোয়েল প্লিজ, তোমার কি মনে হচ্ছে আমি মাসিমণিকে এইসব কথা বলার জন্য বলেছি? এ লড়কা, চুপ কর। একটা হাঁদা ছেলে কোথাকার।
একটা মেয়ে দুদিন বাদে যাকে বিয়ে করে ঘরে নিয়ে আসবি সে তোকে ধমকাচ্ছে আর তুই ভয় পাচ্ছিস? মেয়েদের কাজ হলো বিয়ের পর স্বামীর চোখের দিকে তাকিয়ে নয় পায়ের দিকে তাকিয়ে কথা বলবে। আর এই মেয়েকে দেখো পটর 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 কথা বলেই চলেছে। শোনো মেয়ে, আমি কিন্তু এই ছেলের মাসি। যার বাড়িতে তুমি বিয়ে করে আসবে সেই বাড়ির আমি গার্জেন। এই ছেলে যা করে করুক, আমি কিন্তু তোমাদের সাথে মাথা নিচু করে কথা বলবো না। আমাদের ছেলে কিন্তু এত ফাল্লা নয় যে তুমি ওকে হুট করে বিয়ে করে নিতে বলবে আর ও সুসুর করে বিয়ের পিড়িতে বসে যাবে। একটা বিয়ে হতে গেলে না বিয়ের আগে অনেক কথাবার্তা বলে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কথাবার্তা বলার দরকার আছে। আপনি কথা বলুন না, আমরা কথা বলতেই এসেছি। তবে প্লিজ একটু ভালোভাবে কথা বলুন। আমরা জানি যে আমরা মেয়ের বাড়ির লোক, তবে কি বলুন তো, আমাদের সবারই সম্মান আছে। তাই জন্যই বলছিলাম, আপনি যদি সেই সম্মানটাকে বজায় রেখে কথা বলেন, আপনার দাবিগুলোকে বলেন, তাহলে বোধহয় ভালো হয়। কিসের দাবি? আমি কি তোমাদের কাছে কোনো দাবি করেছি? আমাদের দাবি দাবা কোনো কিছু নেই। যেটুকু না হলে নয় সেটুকুই বলেছি। এর চেয়ে বেশি একটা কথা বলিনি আমি। ওই মেয়েকে কি এক কাপড়ে শাঁখা সিঁদুর পরে এ বাড়িতে পাঠাবে কি? মাসি প্লিজ তুমি থামবে? কেন থামবো? কেন থামবো? আমি কি কিছু খারাপ বলেছি? কোনটা ভালো বলছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। এক কাপড়ে আমার মা বাবা আমাকে বিয়ের পর পাঠিয়ে দেবে, এটা আপনার কেন মনে হলো বলুন তো? আচ্ছা কোয়েল, তুই একটু চুপ কর, একটু শান্ত হ। বৌদিভাই কেন চুপ করবে কোয়েল? ও তো ঠিক কথাই বলছে। উনি কি জানেন যে আমরা বিয়ের ব্যাপারেই কথা বলতে এসেছিলাম? যেখানে উনি জানেই না, সেখানে না জেনে এত সব মন্তব্য করছেন কোত্থেকে? এটা কোথাকার ভদ্রতা বলতো বৌদিভাই? হা 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 হা। কে কত ভদ্র আছে না আমারও জানা আছে। না হলে বিয়ের আগে কোণে মা আর পিসির সাথে সকাল সকাল ছেলের বাড়ি চলে আসে না। কি ভদ্র রে আমার বোন পোটাকে বোকা পেয়ে তার গলায় ওর মেয়েকে ঝুলিয়ে দিতে চাইছে। আর আমি সব বুঝে শুনে নাকি চুপ করে থাকবো। সূর্য, এবার কিন্তু উনি লিমিট ক্রস করছে। আমি কিন্তু তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। তোমার একজন গার্ডিয়ান আমাদের সবার সঙ্গে এরকম ভাবে ডিল করবে, এটা কিন্তু আমি আশা করিনি। আর মা, আমি বুঝতে পারছি না তুমি আমাকে কেন চুপ করতে বলছো। তুমি কেন চুপ করে আছো? এসব মেনে নিও না, আর তুমি মানলেও আমি এসব মানবো না। কোয়েল প্লিজ, তুমি কেন এসব কথায় গুরুত্ব দিচ্ছ বলো তো? এলার্খা, আমাকে গুরুত্ব দেবে না মানে? আমি কি নিজে থেকে এ বাড়িতে এসেছি নাকি? তুই তো আমাকে ডেকে নিয়ে এসেছিস। আর তুই যখন আমাকে ডেকে নিয়ে গার্জেনের মতো কাম করব। তোর কথায় আমি চলবো না। আমার কিন্তু এসব একেবারে পছন্দ হচ্ছে না। আর যাই হোক, এখনকার মতো মুখ রাখতে গিয়ে সারা জীবনে মুখ পুরানোর মতো কাম করিস না। দেখো সূর্য, আমি যেমন চাইবো না বিয়ের পর আমার মেয়ে কষ্টে থাক, ঠিক তেমনি তোমার মাসিও নিশ্চয়ই চাইবেন না যে বিয়ের পর তুমি কষ্টে থাকো। তাই উনি যে কথাগুলো বিয়ের আগে বলে নিতে চাইছেন, আমার মনে হয়
তাতে কোনো অন্যায় নেই, আমি অন্তত তাতে কোনো অন্যায় দেখছি না। উনি যেটা চাইছেন সেটা স্পষ্ট ভাষায় আমাদেরকে বলছেন, আমার মনে হয় সেটা উনি ঠিকই করছেন। দিদি, আপনি কি বলতে চাইছেন সেটা একটু স্পষ্ট ভাষায় পরিষ্কার করে আমাদেরকে বলুন, আমরাও সেটা জানতে চাইছি যে আপনি কি ভাবছেন। আর সূর্য, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তোমার মাসির মতন যদি তোমারও মনে হয় যে আমরা জোর করে ইচ্ছে করে আমাদের মেয়েকে তোমার ঘাড়ে ঝুলিয়ে দিচ্ছি, তাহলে বাবা আমি তোমাকে এখনই বলে দিচ্ছি যে তুমি জোর করে বিয়েটা করো না। তুমি চাইলে তুমি বিয়েটা কিন্তু ক্যান্সেল করতেই পারো। প্লিজ ম্যাডাম, আপনি অ্যাটলিস্ট আমার অবস্থাটা বুঝুন। আর মাসি, তুমি প্লিজ একটু থামো, প্লিজ। তোমাকে এইসব কথা বলতে কে বলেছে বলো তো? আমার বিয়েতে কোনো দাবি দেওয়া নেই। আচ্ছা, একটা মানুষের ভালো থাকা খারাপ থাকা সেটা টাকা পয়সা সম্পত্তি দিয়ে কি বিচার করা যায়? সেই সব টাকা পয়সা অঙ্ক কষে কি বিচার করা যায় বলুন তো? করা যায় না। আর আমি আর কোয়েল এই ধরনের কোনো রকম অঙ্ক কষে একে অপরের সাথে সম্পর্ক করিনি। আমরা দুজনেই দুজনকে খুব ভালোবাসি। আমরা সারা জীবন সুখ দুঃখ ভাগ করে নিয়ে একসঙ্গে থাকতে চাই। আমার শুধু কোয়েলকে পেলেই হবে, আমার আর কিচ্ছু চাই না। আর আমি এটাও জানি কোয়েলও শুধু আমাকেই চায়, কিচ্ছু চায় না। তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা বিয়ের নিয়ম কানুন নিয়ে যা যা আলোচনা করার করুন, তাতে আমার কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, কোনো দেনা পাওনা নিয়ে কোনো কথা হবে না। আর যদি হয় তাহলে আমার আর কোয়েলের কোনো সমর্থন থাকবে না। এটা তুমি ভালো করে মাথায় রেখে যা বলা তুমি বলতে পারো মাসি। তাহলে তো আর আমার কোনো কথা বলার দরকারই নেই। যা, তাহলে তুই ওদের ঘর জামাই হয়ে থাক। আরে আমি সব বুঝি, তুই কি ভাবছিস তুই কিছু বলবি না, ওরা গয়না গাটি দিয়ে মেয়ে সাজিয়ে তোর বাড়িতে পাঠিয়ে দেবে? ভুল ভুল, সে ঘুরে বালি। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন সূর্য। প্রথমত আমি গয়নাগাটি পরতে একদম পছন্দ করি না। মা বাবা যদি আমাকে কোনো গয়না দেয় সেটা আমি পরবো, কিন্তু বিয়ের পর আমি সেই গয়নাগুলো মা বাবাকেই নিজের কাছে রাখতে দেব। তবে আমি এটা চাই না যে মা বাবা আমাদের সংসার চালাক। সংসার কিন্তু তোমাকেই চালাতে হবে। হ্যাঁ, তোমার যদি কোনো হেল্প লাগে আমিও জব করব, কিন্তু সেদিক থেকেও আমার মা বাবা থেকে কোনো সাপোর্ট আশা করো না। আর তোমার যদি ওরকম কোনো এক্সপেকটেশন থেকেই থাকে তাহলে প্লিজ আমাকে বিয়ে করো না, কারণ সেরম কিছু হলে আমি এই বিয়েটা করতে পারবো না। চলো মা। কোয়েল, বাবা, এত তেজ, একটা মেয়ে মানুষের এত তেজ আসে কোত্থেকে? কার থেকে এত তেজ পেয়েছিস? তোর উকিল মা জবা সেনগুপ্তর কাছ থেকে? হ্যাঁ, দাঁড়া, তোর তেজ এবার ভাঙতে হবে। তোর মজা আমি দেখাচ্ছি, দাঁড়া মেয়ে, দাঁড়া দাঁড়া। কি হচ্ছেটা কি? আমি এখানে আছি তো, তারা আমাকে কথা বলতে দে। দেখুন দিদি, আমি জানি না আপনি কি ভাবছেন, তবে আমার মেয়ে আর সূর্য ওরা কিন্তু দুজন দুজনকে ভালোবাসে, ওরা দুজন দুজনকে পছন্দ করে, তাই কিন্তু আমি বিয়েতে রাজি হয়েছিলাম। আমি মানছি যে আমার মেয়ের সাথে সূর্যর একটা সম্পর্ক তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সূর্যকে কিন্তু আমি পার্সোনালি খুব ভালো করে চিনি, কারণ ও আমার আন্ডারে কাজ করতো। তাই আমার ধারণা আমি সূর্যকে অন্যদের থেকে অনেক ভালো করে বুঝি। তাই আমার মনে হয়েছিল যে বিয়ের পরে আমার মেয়ে আর আপনার বোনপো ওরা দুজনে একসাথে খুব ভালো থাকবে। কিন্তু সামাও আমার মনে হচ্ছে যে আপনি হয়তো ওদের সম্পর্কটা বুঝতে পারছেন না। তবে তার মানে আমি এটা বলছি না যে আপনার দাবিকে আমি অস্বীকার করছি। সূর্য চাক বা না চাক, আপনি যদি কিছু দাবি করেন আমরা সেটাকে অস্বীকার করব না। আপনি তাই
নির্দ্বিধায় আমাদেরকে বলতে পারেন যে আপনি আমাদের থেকে কি কি এক্সপেক্ট করছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্ত দাবি মেটানোর। আর একান্তই যদি সেটা আপনাদের মনে হয় যে সেটা কম হয়ে যাচ্ছে, তাহলে তো বিয়েটাই ক্যান্সেল করে দিতে হয়। আরে বাবা, বিয়ে ক্যান্সেল হবে কেন? এটা কিন্তু আপনারা একটু বাড়াবাড়ি করছেন। আমি কি দাবি দাবা কিছু করেছি? আমি যেটা বলেছিলাম সেটা দাবি দাবা নয়। বিয়ের আগে কিছু কথা পরিষ্কার করে নিতে হয়, কিছু দাবি দাবা পরিষ্কার করে নিতে হয়। আমি সেটাই করছিলাম। আর সেটা যদি না হয়, আপনাদের মনেও একটু খুঁতখুঁতানি থাকবে, আর আমার মনেও একটু খুঁতখুঁতানি থাকবে। এই যা। আপনি ভাববেন সূর্যকে এটা দিলে ভালো হতো, আমি ভাববো সূর্যকে আরো কিছু দিলে ভালো হতো, এই আর কি। সেসব কথা ছাড়ুন, বিয়ে হবে। আমি আমার ছেলে, ওই দেখুন আমার বেটাও এসে গেছে। তা আপনারা এখন কি বলতে এসেছিলেন সেটা বলুন। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছিলাম একটু সূর্যর ঘরটা দেখার জন্য। আমি জানি যে সূর্যর কোনো দাবি দাবা নেই ঠিকই, কিন্তু মা বাবা হিসেবে আমার তো কিছু স্বাদ আহ্লাদ থাকে যে আমি আমার মেয়ের সংসারটাকে গুছিয়ে দেব। তাই ভেবেছিলাম ওদের বিয়ের আগে আমি কিছু কেনাকাটা করব, ওদের ঘরটা, ওদের ফ্ল্যাটটা একটু ভালোভাবে সাজিয়ে দেব। এবার ভাবলাম যে ঘরটা না দেখে যদি কেনাকাটা করে ফেলি, তারপর ওরা কোন জিনিসটা ইউজ করতে পারবে, কোনটা করতে পারবে না। তাই শপিং করতে যাওয়ার আগে আমি কোয়েলকে নিয়ে ভেবেছিলাম একবার এসে একটু ঘর দোরগুলো দেখে যাব, যাতে কি কিনবো কি না কিনবো সেগুলো একটু বোঝার জন্য। আমি জানি সূর্য, তোমার কোনো কিছুরই দরকার নেই, কিন্তু তাও আমি ভেবেছিলাম যে আমি আমার মেয়েকে একটু কিছু দিতে চাই, ওর ঘরটা সাজিয়ে দিতে চাই। আমি সেটা দেখার জন্যই এখানে এসেছিলাম। সেসব আপনারা কেন করবেন? আমি সেসব নিজেই করব ঠিক করেছিলাম তো। আমি লোকজনও বলে রেখেছি। আমি শুধু একবার ভেবেছিলাম কোয়েলকে ডেকে ঘরটা দেখিয়ে ডিসকাস করে নিতাম, ওর কি কি হলে ভালো হয়, কোনটা কোথায় রাখবে সেসব জেনে নিতাম। কাল বিয়ের প্রথম কথা হলো, আর তাছাড়া আজকালের মধ্যে আমি আপনাকে রিকোয়েস্ট করতাম কোয়েলকে আমার বাড়িতে নিয়ে আসার জন্য। আপনারা আজ আসায় সত্যি খুব ভালো হয়েছে। আপনি কোয়েলের সাথে একটু কথা বলে ওর কি কি লাগবে আপনি আমায় একটু বলে দিন। আমাদের ঘর তো আমারই সাজানোর কথা, আপনারা কেন সাজাবেন? সূর্য, তুমি বিষয়টাকে এইভাবে দেখছো কেন? আমি জানি তোমার কোনো কিছুর অভাব নেই, তুমি আমার মেয়েকে কোনো কষ্ট পেতে দেবে না, কিন্তু দেখো বাবা, প্রত্যেকটা বাবা মারই তো একটা আশা আকাঙ্ক্ষা থাকে না, যে তার মেয়েকে কি কি দেবে না দেবে, তার মেয়ে যাতে ভালো থাকে সেই দিকটা একটু দেখবে। আমি সেই জন্যই চেয়েছিলাম, মানে এটাকে তুমি অন্যভাবে নিও না। কি দিদি, আমি ঠিক বললাম তো? আরে আমি তো এতক্ষণ এই কথাই বলতে গেছিলাম। আমার বোনপো তো বুঝলো না, আর আপনার মেয়ে রাগ করে তো এই বিয়ে ভেঙেই দিচ্ছিল। ওদের কথা ছাড়ুন না দিদি, ওদের এখন বয়স অল্প, বিয়েতে কি করতে হয় কি না করতে হয় ওরা সেসব বোঝে নাকি? ওটা তো আমরাই বড়রা ঠিক করবো, তাই না? হ্যাঁ, ওই নিজেদের ইচ্ছে মতো সব সাজিয়ে গুছিয়ে দেবেন, তার সেই সুযোগে আমার ভাইটাকে কিনে নেবেন, তাই তো? একবার বিয়েটা হয়ে যাক, তারপর সবাই চলে যাবে, দেখবি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। কোয়েল, কেন তো ওভার স্ট্রেসড হচ্ছিস তুই? বিয়ের পর ওরা এরকম সিন ক্রিয়েট করবে না, তার কি কোনো